হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি। এই যে দেখেন, সকাল সকাল কিন্তু রান্নাবাড়ি হয়ে গেছে। কি রান্না করছি আপনাদের দেখানোর জন্য সব কিছু রেডি করে বসছি। তাহলে আসুন দেখাই কি রান্না করছি। এই যে দেখেন কি রান্না করছি আজকে। এই যে পটল দিয়ে, আলু দিয়ে, মাছের মাথা দিয়ে কালিয়া করছি। এই যে দেখেন। আর মশলা কি কি দিছি? পেঁয়াজ বাটা দিছি, আদা বাটা দিছি। এই যে দেখেন, আর কিন্তু কিছু দিই নেই। আর লঙ্কা হলুদ তো লাগেই, সেটা বললাম না। আর হচ্ছে নামানোর আগে একটু গরম মশলা দিছি, কারণ হচ্ছে পটল দিয়ে, আলু দিয়ে, মাছের মাথা দিয়ে কালিয়া করলে একটু হচ্ছে গরম মশলা দিতে হয়। আর এখানে দেখেন ভাত। এই যে দেখছেন, ভাতও কিন্তু হয়ে গেছে। এই যে দেখছেন, ধোঁয়া উঠতেছে। গরম গরম ভাত আর হচ্ছে পটল আলু দিয়ে, মাছের মাথা দিয়ে কালিয়া। আহা, কি টেস্ট, তাই না বন্ধুরা? দারুণ টেস্ট। এই যে দেখেন, দেখছেন, ভাতও রেডি হয়ে গেল থালাতে। আর হয়েছে তরকারিটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই বলবেন। মাখা মাখা করছি, কারণ হচ্ছে পটল আলু দিয়ে কালিয়া রান্না করলে মাখা মাখাই করতে হয়, ওটাতে ঝোল করা যায় না, কারণ ঝোল করলে ভালো লাগবে না। এই দেখেন, দেখছেন, মাছের মাথাও কতভাবে খাওয়া যায়, তাই না বন্ধুরা? মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট খাওয়া যায়, তারপরে শোলা কচুর গুঁড়াটা বাটা খাওয়া যায় মাছের মাথা দিয়ে। এই দেখেন, গরম গরম ভাতও রেডি হয়ে গেছে। এদিকে গরম লাগতেছে, এদিকে বৃষ্টিও পড়তেছে। এর আগে তো বৃষ্টি ছিল না, কি রৌদ্রু কি রৌদ্রু। এখন আবার কয়দিন থেকে এত বৃষ্টি পড়তেছে। এই যে দেখেন, এই যে মাছের মাথা, মাছের মাথা দিয়ে এরকম করে কালিয়া করলে কিন্তু দারুণ লাগে খাইতে। আমার বন্ধুরা, দিদি ভাইরা খায় কি না জানি না, আমরা কিন্তু খাই। আমি যেটা খুশি সেটা দিয়েই রান্না করি, শুধু একটু টেস্টি হলেই খাওয়া যায়। আর আমার তো বলছি আপনাদেরকে, আমার সব বাঙালি রান্না। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, ফলো করতে ভুলবেন না, ফলোটা একটু বেশি বেশি করবেন।